আমরা আজকে রাসায়নিক পরিবর্তনের দ্বিতীয় গাণিতিক প্রবলেম এই পার্টটা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আলোচনা করব কেপি এবং অলসো কেফি কেসির মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে। আমরা ইতিমধ্যেই ঘনমাত্রার যে সাম্যধ্রুবক বা কেসি সেটা নির্ণয় করা দেখেছি বিভিন্ন বিক্রিয়ার সাহায্যে। তো আজকে আমরা সরাসরি কথা না বলে মূল কাজে আসি। আমাদের এখানে যে প্রবলেমটা এখানে আমাদের ছিল এরকম যে N2O4 এটা থেকে আমাদেরকে 2NO2 উৎপন্ন হয়েছে এবং একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, অথবা অপোজিট বিক্রিয়াটাও আমাদেরকে দিতে পারে, মানে বিক্রিয়ক উৎপাদ উৎপাদ বিক্রিয়ক এরকম করেও বিক্রিয়াটাকে সাজাতে পারতো। এক্ষেত্রে আমাদের এখানে কী কী দিয়েছে বলছে, বিক্রিয়া 27°C তাপমাত্রায় ও 1 অ্যাটমস্ফিয়ার সাফে N2O4 এর 25% বিয়োজিত হয়। এক্ষেত্রে কেফি এর মানটা নির্ণয় করো। তো আমি হয়তো এখানে হয়তো 8-9টা ম্যাথ বোঝানোর চেষ্টা করব। সেক্ষেত্রে হয়তো সবগুলো বলবো না, ম্যাথ পরে বিক্রিয়াটা দেখিয়েও চলে যাব। মানে একটা যদি ভালো করে বুঝতে পারো বাকিগুলো অটো বুঝবা। তো সেক্ষেত্রে কেপি যদি আমি নির্ণয় করি, আমার প্রথম কাজই হচ্ছে যে আগে বিক্রিয়াটাকে লিখা। এখন এখানে দেখো, এখানে 1 মোল আছে, এখানে 0 মোল। মানে বিক্রিয়া যখন শুরু হইলো তখন আমার একদম প্রাথমিক অবস্থায় বিক্রিয়া যখন শুরু হয় তখন আমার মোল সংখ্যা আমি ধরে নিয়েছি এটাকে 1, তার মানে এটা 0, কারণ বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ তৈরি হয় না। যখন সাম্য অবস্থায় চলে গেছি আমাদের বলে দিয়েছে বিয়োজন মাত্রা বা বিয়োজিত হয়েছে 25%, ঠিক না? তো 25% মানে কত? 0.025। এখানে পার্সেন্টটা দেওয়া ভুল হয়েছে, এটা পার্সেন্টেজ দেওয়া যাবে না, কারণ 25% যে কথা 0.25 একই কথা, তখন আর পার্সেন্টেজ হবে না। তো এক্ষেত্রে যখন আমরা সাম্যাবস্থায় চলে গেছি, তো যেহেতু এটা 1 মোল না কিছু নাই মানে 1, তাহলে সেখান থেকে আমাদের ছিল 1 মোল, 1 থেকে আমাদের বিয়োজন মাত্রাটা বিয়োগ হয়ে চলে যাবে। যদি এখানে 2 হইতো তাহলে হয়তো 1 বিয়োগ 2 ইন্টু 0.25, যদি 3 হইতো তাহলে হয়তো 1 বিয়োগ 0.25 ইন্টু 3। এবার আসো উৎপাদে তাহলে কীরকম উৎপন্ন হবে। উৎপাদে উৎপন্ন হওয়ার পরিমাণটা হয়েছে তোমার, আমার যেই পরিমাণ বিয়োজিত হয়ে চলে গেছে এখানে, সেটা এখানে এসে আসলে চলে আসছে। এখন এখানে কি এই যে তোমার সরাসরি এটা লেখা যায়, তো এখানে আবার এটা লেখার দরকার নাই, এই লাইনে লিখবা। এখানে লিখবা যে আমার তো 0.25 এটা এখানে আসবে। এখন এখানে 2 দিয়ে কেন গুণ হয়েছে, কারণ এখানে 2 ছিল, এই জন্য 2 ইন্টু বিয়োজন মাত্রাটা গুণ হয়েছে। 3 হলে 3 দিয়ে গুণ হইতো, 1 হলে ওটাই হইতো। তাহলে এই ক্ষেত্রে আমরা সাম্য অবস্থার ক্ষেত্রে মোল পাইলাম এবং উৎপাদের পাইলাম, বিক্রিয়কেরও পেয়ে গেলাম। তাহলে সাম্য অবস্থা আমার টোটালি মোল সংখ্যা এখানে হচ্ছে 0.75, এখানে হচ্ছে 0.5। এটাকে যোগ করলে আমরা টোটাল মোল সংখ্যা পাচ্ছি সাম্য অবস্থায় 1.25 মোল। মূল কাজটা এই জায়গাটাতেই। এটা ক্লিয়ার থাকলেই সব বিক্রিয়ার আনসার করতে পারবে, এটা কেফি হোক আর কেসি হোক। এখন আমার কাজ হচ্ছে এখানে দুইটা মাত্র, একটা উৎপাদ একটা বিক্রিয়ক, খুবই সহজ কাজ। আমার কাজ হচ্ছে এটার প্রেশার নির্ণয় করা, আংশিক চাপ নির্ণয় করা, এটার আংশিক চাপ নির্ণয় করা। আমি যদি বিক্রিয়কের হচ্ছে যে প্রেশার নির্ণয় করতে চাই, সূত্রটা হচ্ছে তার নিজের বিক্রিয়ক তার নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোল সংখ্যা ইন্টু হয়েছে আমার প্রেশার। অর্থাৎ আংশিক চাপের সূত্র তো জানোই, আংশিক চাপের সূত্র হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু প্রেশার। মোল ভগ্নাংশ ইন্টু প্রেশার বা ইন্টু মোট প্রেশার। আমার এখানে মোল ভগ্নাংশ হয়েছে, তুমি যার আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে চাচ্ছ তার মোল সংখ্যা হচ্ছে, তার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু প্রেশার। প্রেশার আমাকে দেখো 1 দিয়েছে। একইভাবে তুমি যদি এটা নির্ণয় করতে চাও তারও একই রকম কথা, নিজের মোল সংখ্যা কত পাইছি 0.5 ডিভাইড বাই মোট মোল সংখ্যা কত পাইছি 1.25 ইন্টু পি বলতে কত 1, দেখো প্রেশার দিয়ে দিয়েছে আমাকে 1। তাহলে আমরা PN2O4 এটাও পাইছি, PNO2 এইটাও পেয়ে গেছি। তাহলে সুতরাং আমরা এখন সরাসরি কেফির মানটা বের করে ফেলতে পারবো। বিকজ অফ কেফি ইকুয়াল হচ্ছে যে রাইট সাইড ডিভাইডেড বাই লেফট সাইড। তো আমাদের এখানে রাইট সাইডে কী ছিল যে NO2, এবং যেহেতু মোল সংখ্যা 2 ছিল সেজন্য স্কোয়ার হয়েছে। আর নিচে আমাদের লেফট সাইডে কে ছিল N2O4 লিখলাম, মোল সংখ্যা একটাই ছিল, এই জন্য আর কিছু পাওয়ার হয় নাই। জাস্ট মানটা এখান থেকে এনে বসাই দাও, তোমার হচ্ছে যে কি কেফিটা তুমি পেয়ে যাবা। খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে আমি আরও একটা এখানে দিয়ে রেখেছি, এটা আমি এটাও একটা কোশ্চেন সিলেক্ট করব। এই দুটো একটু দেখো, 8 এবং হচ্ছে যে 5, এই দুটো আমি করাবো না আমি, কারণ আর একটু বড় দেখে একটা করাবো, প্রায় এগুলোর কাছাকাছি। এখানে এই পেজে যা যা দেখতে পাচ্ছি এগুলো সবই বোর্ড কোশ্চেনের গাণিতিক প্রবলেম। এই দুইটা পেজ একটু দেখতে হবে। আর আমি যেগুলো লাল কালি টিক চিহ্ন দিয়েছি এগুলো অবশ্যই করে ফেলতে হবে, মানে হাতে কলমে করার পর দেখবা যে মিলতেছে কিনা। এটা দেখানোর দরকার না, এটা কারণে আমি করাবো। এখানে
আমি যদি হচ্ছে যে এখানে সমস্যা নাম্বার 2টা দেখি, সেক্ষেত্রে আমাকে বলছে আয়তনের একটি পাত্রে 2 লিটার আয়তনের একটি পাত্রে 1 মোল N2 ও 3 মোল হচ্ছে H2 নিয়ে তোমার হচ্ছে যে অ্যামোনিয়া উৎপাদন করা হলো। তার মানে এই দুইটার সমন্বয়ে এই দুটো হচ্ছে বিক্রিয়ক আর হচ্ছে উৎপাদ। তাহলে বিক্রিয়া তো বুঝে গেছো। আমি প্রথমে যে কথাটা বলছি যে আসলে তোমাকে সবসময় বিক্রিয়া আকারে দিবে এমন না, তোমাকে বিক্রিয়া না দিয়ে বিক্রিয়ার কথাগুলো বাংলায় লিখে দিবে, ঠিক আছে? সেখান থেকে তোমাকে বিক্রিয়াটাকে সাজাতে হবে অবশ্যই অবশ্যই। 20% তোমার এটা সাম্যাবস্থায় 20% অ্যামোনিয়া বর্তমান থাকে এবং মিশ্রণের মোট চাপ, মানে তোমাকে পি দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে কেফিটা বের করতে বললো যে এখানে কেফিটা আসলে কত। তো আমি যদি এখানে বিক্রিয়াটাকে সাজাই, সেটা ছিল যে আমার N2 এবং 3S2 ইকুয়াল টু, মানে বিক্রিয়াটাকে সাজালে এরকম হয় এবং এটাকে ব্যালেন্স করলে বা উভয় পাশ থেকে সমান করলে। এখন যখন বিক্রিয়া শুরু করলাম, তাহলে বিক্রিয়ার শুরুতে আমার এখানে 1 মোল, এখানে 3 বলে 3 মোল রয়েছে, আর বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ তৈরি হয় না বলে এটা 0 মোল। যখন সাম্য অবস্থায় চলে গেছি, আমি ধরে নিই আমার বিয়োজন মাত্রাটা হচ্ছে আলফা। আমি ধরে নিয়েছি কারণ এখানে আমাকে বিয়োজন মাত্রাটা সরাসরি কি, আমাকে দেখো বিয়োজন মাত্রা বলে নাই। এখানে যে 20% দেখতে পাচ্ছ, সাবধান, এই প্রশ্নটা এই জন্য টুইস্ট, এই জন্য এটা নিয়েছি। আমাকে বলছে 20% অ্যামোনিয়া বর্তমান থাকে সাম্য অবস্থায়, তার মানে এটা কিন্তু বিয়োজন মাত্রা না। এখানে যেভাবে বলে দিয়েছে এত পার্সেন্ট বিয়োজিত হয়, দ্যাটস মিনস আলফার মান হচ্ছে 0.25 অথবা 25%, বাট এখানে আমাকে কিন্তু ওটা বলে নাই। এখানে বলছে যে অ্যামোনিয়াটা তৈরি হয় সেটা একটা আলফা হতে পারে, 2টা হতে পারে, 3টা হতে, 4টা হতে পারে, যতই হোক সেই ততগুলো আলফার মান হচ্ছে 20 বা 0.20, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিই আমাদের বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, কারণ এটা সরাসরি আমাকে দেয় নাই। এখন আমি যদি ধরে নিই আমার বিয়োজন মাত্রা আলফা, তাহলে সাম্য অবস্থায় আমার এখান থেকে 1 থেকে আলফা বিয়োগ হবে, এখানে 3 থেকে 3 আলফা বিয়োগ হবে। অনেকে 3 থেকে শুধুমাত্র আলফাটাকে কনস্ট্যান্ট, হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আসলে যে অনেকে যে কাজটা এখানে করে যে আমার বিয়োজন মাত্রাকে আমি আলফা ধরেছি, সুতরাং এখানে যেহেতু 1 থেকে আলফা বিয়োগ দিছি, এখানেও 3 থেকে আলফা বিয়োগ দিব। এটা কখনোই করা যাবে না, এটা একদম দারুণ মিস্টেক, এবং এই জায়গাগুলোই একটু সতর্ক থাকতে হবে। কারণ এই জায়গায় অনেকেই এই ভুলটা করে ফেলবে, এবং করে ফেললে তোমার পুরো যত কাজ, তুমি দেখো একটা সিলি মিস্টেক করছো, পুরো ম্যাথে সলিউশন ভুল আসবে। তাহলে এখানে আমার যতটা, এখানে যত তার থেকে ততটা আলফা বিয়োগ হবে। এখানে একটা ছিল বলে একটা আলফা বিয়োগ হয়েছে, তাই তো? যদি আমার 2টা থাকতো তাহলে আমি 2 বিয়োগ 2 আলফা দিতাম। এখন দেখো, আচ্ছা এখন বিয়োজিত হলো, এখন এখানে তো আলফা হবে, এখন কয়টা আলফা হবে? 2 দেখার কারণে 2টা আলফা হবে। এরপর আসো, তাহলে আমার টোটালি সাম্যাবস্থার মোট সংখ্যা হচ্ছে এখানে 1 মাইনাস আলফা, এখানে 3 মাইনাস 3 আলফা, এখানে হচ্ছে 2 আলফা। আমি সবগুলো যোগ করব, এটা হচ্ছে আমার মোট, এটা হচ্ছে মোট মোল সংখ্যার পরিমাণ, ঠিক আছে? এখন সাম্যাবস্থায় 20% অ্যামোনিয়া থাকে, সাম্যাবস্থায় কত মোল? 2 আলফা, মানে অ্যামোনিয়ার পরিমাণ 2 আলফা, এই 2 আলফার মানটা হচ্ছে 20%। এবার কথাটা বুঝে গেছে? তাহলে ওই প্রশ্নের সাথে এই প্রশ্নের জায়গাটা হচ্ছে এখানে, যে আমার এখানে যখন বিয়োজিত হয়েছে এত পার্সেন্ট যখন বলবে, তার মানে সরাসরি আলফা দিয়ে দিয়েছে। বাট এখানে বলছে সাম্যাবস্থায় 20% এটা থাকে, তার মানে আমার সাম্যাবস্থায় অ্যামোনিয়া কত মোল থাকতে সেটা আমি দেখব। সেই টোটাল, সেই মোল সংখ্যাটার মান হচ্ছে 0.2 অথবা 20%। তাহলে এখান থেকে আমার যদি 2 আলফা হয়, তার মানে 2 আলফা হচ্ছে 20%, তার মানে আলফা হচ্ছে 10%, মানে আলফা হচ্ছে 0.1। তাহলে আমরা আলফা পেয়ে গেলাম। এখন আমার কেফির সূত্র কি? কেফির সূত্র হচ্ছে যে আমাদের ফি স্কোয়ার, অথবা এটাকে ঘনমাত্রা আকারও লিখতে পারো এইভাবে, যে NH3 এখানে স্কোয়ার, এইভাবেও লিখতে পারো। বাট আমরা যদি পি দিয়ে প্রকাশ করি তাহলেও হবে, হয়তো এখানে আমরা ঘনমাত্রা আকারে প্রকাশ করেছি, তারপর উপর স্কোয়ার দিয়েছি, বাট এখানে তো পি দিয়েছি, সমস্যা নেই। অর্থাৎ তুমি চাইলে থার্ড ব্র্যাকেট ইউজ করে করতে পারো, অথবা এভাবেও করতে পারো। আমি দুইটাই কিন্তু যখন শিখিয়েছিলাম তখন করিয়েছিলাম। তো এখানে আমাদের লেফট সাইড উপরে রাইট সাইড নিয়েছে, এবং যেগুলো মোল সংখ্যা ছিল, মোল সংখ্যাটা হচ্ছে যে পাওয়ার রূপে উপরে বসেছে, খেয়াল করলে দেখবা এখানে দুই থাকার কারণে এখানে স্কোয়ার হয়েছে। এবং দেন আমরা হচ্ছে যে আংশিক চাপের যে মানগুলো, এগুলো এখান থেকে এনে এখানে বসাই দিব। কীরকম? যেমন আমাদের এখানে যদি মানটা আমরা বসানোর চেষ্টা করি, এটা আমাদের ছিল আমার হচ্ছে যে নাইট্রোজেন গ্যাস হচ্ছে আংশিক চাপ। আমি যদি তার আংশিক চাপটা নির্ণয় করি, তাহলে নাইট্রোজেনের আংশিক চাপের সূত্র কি? নিজের মোল সংখ্যা, মানে 1 মাইনাস আলফা, ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, বের করেছি 4 মাইনাস 2 আলফা, ইন্টু প্রেশার। প্রেশার আমরা জানি না কত, এর আগের ম্যাথে দেওয়া ছিল, এখানে নাই, এজন্য পি ধরে নিয়েছি। একইভাবে হাইড্রোজেনের নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু পি। একইভাবে তোমার ডান পাশে যে ছিল অ্যামোনিয়া, তারও একই রকমভাবে। তার মানে আমাদের যে আংশিক চাপগুলো আমরা এখানে পেয়েছি, সেগুলো জাস্ট এখানে রিপ্লেস করব, করে জাস্ট আমার এখানে সরলীকরণের কাজ করতে করতে আমরা একটা সময় একটা ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে? তো প্রবলেম হওয়ার কত প্রশ্ন আছে এখানে। পি স্কোয়ার, এখানে পি টু দি পাওয়ার 4 হওয়ার কথা।
ফি, এখানে ফি কিউব, এখানে তোমার পি এর উপর হবে পি স্কোয়ার তৈরি হবে, নিচে হবে পি টু দি পাওয়ার 4, কাটাকাটি করলে নিচে ফি স্কোয়ার থেকে যাবে। এখন পির মানটা যদি না দেয় তাহলে সেই ক্ষেত্রে পি এর মানটাকে 1 ধরে নিবা। বাট সরি, এখানে আমি খেয়াল করি নাই, পি এর মানটা কিন্তু দিয়ে দিয়েছে 50 অ্যাটমসফিয়ার। তাহলে এখানেও সরাসরি পি এর মানটা বসিয়ে দিয়ে চলে আসতে পারবা, বা এখানে বসালেও হবে, অ্যাজ ইউর উইশ। তো তার মানে যেহেতু সবগুলো মানে এখানে রয়েছে, আলফার মান রয়েছে, আমাদের পি এর মান রয়েছে, আমরা এখানেও চাইলে আলফা এবং পি এর মান বসিয়ে দিয়ে পি এন টুর মান বের করে নিতে পারতাম, পি এস টুর মান বা পি অ্যামোনিয়ার মানগুলো বের করে নিয়ে এসে এখানে বসা দিতে পারতাম। মানে এখানেও কাজটা করা যাবে, কারণ আমাদের আলফা পি তো আছেই, বা এখানেও বসানোর পরে মানগুলো রিপ্লেস করলেও আসলে হয়ে যাবে। তো এটা খুবই সুন্দর একটা ম্যাথ, এবং এরকম ম্যাথগুলো আসলে বোর্ডে দেওয়ার চেষ্টা করে, বা টেস্ট পরীক্ষা বলো বা বার্ষিক পরীক্ষা যখনই পরীক্ষাগুলো হয় সিকিউতে এগুলোই থাকে। যেমন এর আগের ম্যাথটাতে তোমাকে কিন্তু বিয়োজন মাত্রাটা বের করতে হয়েছে, এটাও ম্যাথটা একটু দেখবা। এটা 27 ডিগ্রি চা আমাকে প্রেশার দিয়ে দিয়েছে, এবং কত পার্সেন্ট বিয়োজিত হয় ওটাও বলে দিয়েছে। তো কথাগুলোর উপর প্রশ্ন করে তোমাকে পরে বলছে যে এর বিয়োজন মাত্রা নির্ণয় করতে। তো প্রশ্নটা একটু পড়বে এবং দেখবে আনসারটা কীভাবে করেছে, বা প্রশ্ন পড়ার পরে নিজে আনসার করতে পারতেছো কি না। বা এই প্রশ্নটাও যদি দেখো, এটা আরও সিম্পলি প্রশ্ন। এখানে তোমার হচ্ছে যে এটাকে এক্স ধরে নিয়েছে, আমরা এতক্ষণ যাবৎ বিয়োজন মাত্রাকে আলফা ধরতাম, তারা এখানে এক্স ধরছে, এটাই পার্থক্য। তো যা ইচ্ছা তাই ধরা যাবে, বা এই পেজটাকেও একটু দেখতে পারো। হ্যাঁ, এবার এটাকে চালিয়ে স্ক্রিনশট নিয়ে প্রবলেমগুলো একটু দেখতে পারো, মানে প্রবলেম দেখে বুঝতে হবে যে হ্যাঁ এটা আমি পারবো। এই কনফিডেন্সটা যখন আসবে তখনই বুঝবা যে হ্যাঁ তুমি কেমিস্ট্রি আসলে বুঝতেছো। নাও আমরা আসলে কেসির সম্পর্কে চলে যাব। এই ম্যাথগুলো ভালোই আসে। আমি যদি প্রথম প্রবলেমটা নিয়ে কথা বলি, আর একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার নিজের বইতেও গাণিতিক প্রবলেমগুলো অবশ্যই আছে। আমি হয়তো প্রতিটা গাণিতিক টাইপ থেকে 3-4টা বা এরকম ম্যাথগুলো করানোর চেষ্টা করতেছি। তো নিজেও একটু দেখবা, যে বা তোমার দেখবে কেমিস্ট্রি বইতেই কিন্তু অনেকগুলো গাণিতিক প্রবলেম উদাহরণ আকারে থাকে, ওগুলো একটু চর্চা করা লাগবে। লিখে এটা মানে দেখছি পারি এমন না, লিখে প্র্যাকটিস করা লাগবে, কারণ অনেক সময় আমরা যে সহজ জিনিসটা পারি লিখতে গেলে হয়তো কোনো না কোনো জায়গায় আমরা ভুল করে ফেলি, এই জন্য লেখার প্র্যাকটিস থাকতে হবে। তো এখানে আমাদের বলছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের হচ্ছে যে ফিসিএল 5-এর 10% বিয়োজিত হয়। তার মানে এখানে তোমাকে আলফার মান দিয়ে দিয়েছে এবং সাম্য অবস্থায় তোমাকে চাপ দিয়ে দিয়েছে। বাট চাপটা কিসে দিয়েছে? আমাকে যে চাপটা দিয়েছে এটা কিন্তু অ্যাটমসফিয়ারে দেয় নাই, এটাকে দিচ্ছে আমাকে সেন্টিমিটার মার্কারিতে। চাপ সম্পর্কে আরও বা আংশিক চাপ বা চাপ সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা পাবে কখন? যখন আমি দ্বিতীয় পদের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নটা পড়াবো, সেখানে এগুলো আলাদা টপিকই থাকে, বিভিন্ন ইকুয়েশন, ব্রয়লারের ইকুয়েশন, চার্লসের ইকুয়েশন, সেগুলো। তো এখানে আমি যদি বিক্রিয়াটাকে রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে আমার ছিল পিসিএল 5 থেকে কী উৎপন্ন সেটা আমরা বহুবার দেখেছি, ইটস ওকে। এখন এখানে আমাদের চাপ দিয়েছে পি এর মান, সেটা 100 সেন্টিমিটার মার্কারি। তো এখান থেকে আমি যদি অ্যাটমসফিয়ারে যেতে চাই, আদর্শ ইউনিট আকারে আছে এককে, সেক্ষেত্রে আমাকে এটাকে 76 দ্বারা ভাগ করলেই আমি হচ্ছে যে অ্যাটমসফিয়ারের ভ্যালুটা আসলে মানে প্রেশার মানটা অ্যাটমসফিয়ার আকারে পেয়ে যাব। সেই ক্ষেত্রে তাহলে আমি পিটা পেয়ে গেলাম। তাহলে আগের প্রশ্নগুলোর সাথে এটার পার্থক্য, তখন সরাসরি আমাকে অ্যাটমসফিয়ারে দিয়ে দিতে, এখানে অ্যাটমসফিয়ারে দেয় নাই। এরপরে তাপমাত্রা তোমাকে দিয়ে দিয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস, একে কেলভিনে নিয়ে রাখো। এটা কেন লাগবে? এটা যখন কেসি থেকে কেফি বা কেফি থেকে যখন কেসি করবা তখন লাগবে এই তাপমাত্রাটা। বিয়োজন মাত্রা হচ্ছে আলফা 10%, এটাকে পয়েন্ট আকারে নিয়ে যাও। তাহলে আমার আলফা দিয়েছে, টি দিয়েছে, আমাকে পি দিয়েছে, ইটস ওকে। এখন আমরা যদি হচ্ছে যে এটাকে কি বলে যে কেফি বের করতে চাই, তাহলে এখানে কেফি বের করার, দেখো এখানে কেফিটা কোনো প্রকার বেরই করে নাই তারা, মানে আমরা কিভাবে কেফি ইকুয়াল এটা আসছে তারা কি দেখাইছে? দেখায় নাই। বাট আমরা এর আগের প্রশ্নগুলোতে কেফি কীভাবে আসছে দেখাইছি, ঠিক আছে? কীভাবে দেখাবা? যদি বিক্রিয়া শুরু, মানে ওই কেফি বের করার যখন যেভাবে বের করছি আমি এতক্ষণ যে প্রবলেমগুলো দেখাচ্ছি সেইভাবে আগে দেখাতে হবে। এটা কিন্তু ম্যাথের একটা পার্ট, বাট পুরোটা তুমি যখন কেফি বের করার প্রসেস এবং কেফি থেকে কেসি বের করার প্রসেস দেখাবে, এটা পুরো একটা প্রবলেম। তাহলে এখানে আগে কেফি এটা কীভাবে আসছে সেটা আগে দেখাবা, এটা তোমাকে আগের প্রবলেমগুলো হেল্প করবে। তো আমি ছোটো করে একটু বলে দিই। প্রথমে প্রাথমিক অবস্থায় এটার মোল সংখ্যাকে ধরে নিবা 1, ঠিক আছে?
মোল সংখ্যা 1, বিক্রিয়ার শুরুতে এটাও 0 এটা 0, সাম্যাবস্থায় গেলে 1 বিয়োগ আলফা, এটা হচ্ছে আলফা, এটা আলফা মোল গেইন করে, তারপর টোটাল মোল সংখ্যা, তারপরে এটার আংশিক চাপ, এটার আংশিক চাপ, এটা আংশিক চাপ বের করে বসাবো, তারপর কেফি এটা বের হবে। ঠিক আছে, বা সরাসরি কেফির মানটা সরাসরি বের করা যাবে, কারণ আলফার মান এবং হচ্ছে যে আমাদেরকে প্রেশারের মান দিয়ে দিয়েছে বা দেওয়ার মাধ্যমে আমরা অ্যাটমসফিয়ারে নিয়েছি, সুতরাং সরাসরি কেফির মানটা বের হয়ে যাবে। কেফি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার এখানে নতুন যে কাজ সেটা হচ্ছে এটা, যে আমরা কেফি বের করছি ইটস ওকে, কিন্তু কেফি থেকে কেসি কিভাবে বের করব, এটার কোনো প্রসেস আসলে জানা আছে কি না। তো কীভাবে বের করব সেটা আমরা সূত্রের মাধ্যমে আসলে জানতে পারি, বা সূত্র থেকে আমরা শিখেছি এগুলো। এখানে আরেকটা কথা, কেসি থেকে যখন কেফি থেকে কেসি অথবা কেসি থেকে যখন কেফি নির্ণয় করবা, তার আগে ছোট একটা টেস্ট করে নিবা, সেটা হচ্ছে যে মোল সংখ্যার পার্থক্য, মানে ডেল নির্ণয় করবা। ডেল নির্ণয় করে যদি 0 পাও, অর্থাৎ ডেল এর মান যদি 0 হয়, সেই ক্ষেত্রে কেফি এবং কেসি সমান, তাহলে সেই ক্ষেত্রে কোনো সূত্ররই দরকার নাই। তোমার যেটা কেসি হয়েছে সেটাই কেফি হবে, বা যেটা কেফি হয়তো কেফির মানটা অ্যাটমসফিয়ার হয়েছে, কেসির মানটা হবে মোলারে, শেষ। তাহলে প্রথমে কাজ হচ্ছে ডেল নির্ণয় করা। এক্ষেত্রে আমি যদি ডেল এর মানটা আগে নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের উৎপাদের মোল সংখ্যা হয়েছে একটা 2টা, বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা হয়েছে একটা, অর্থাৎ 1 + 1 বিয়োগ 1 মানে 1। তাহলে ডেল এর মান হচ্ছে 1, ইটস মিনস আমার কেসি আছে, তাহলে আমাকে কেসিটা বের করে নিতে হবে। আমাদের মূল সূত্র কেফি ইকুয়াল কেসি ইন্টু RT হোল টু দি পাওয়ার ডেল এন। ডেল এর মান আমরা বের করে ফেলেছি অলরেডি 1 বসানোর পরে এটাই হয়, তাহলে সেখান থেকে কেসি ইকুয়াল আসে কেফি বাই RT। আর এর মান আমরা জানি SI এককে, আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এককটাও মনে রাখবা। এরপরে হচ্ছে টি এর মান আমরা প্রথমে বের করে এসেছি, জাস্ট এগুলো এখানে রিপ্লেস করলেই আমরা এখানে কেসিটা পেয়ে যাব। এরপর আসো অ্যানাদার প্রবলেম, আমরা আরও একটা প্রবলেম দেখি, যেটার হচ্ছে যে সমান, দুটাই সমান। যেমন এই দেখো, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত %, এটা বিয়োজিত হয় কেফি এবং কেসি নির্ণয় করো। তাহলে বিক্রিয়া হচ্ছে এটা। আমার যখন প্রাথমিক অবস্থা তখন এখানে আলফা হওয়ার পরিবর্তে 2A, সরি এখানে এ ধরেছে, গুড, নতুন শব্দ, ওই চলক, সমস্যা নেই। এখন এখানে কেন 2 দিয়েছে, কারণ এখানে দুইটা ছিল, এই জন্য 2 আলফা বা 2A, এবং শুরুতে এটা 0 এটাও 0। সাম্যাবস্থা যাওয়ার পর এখান থেকে তুমি 2 বিয়োগ হচ্ছে যে 2 হচ্ছে যে 2A ইন্টু হচ্ছে যে এটা হবে, অর্থাৎ 0.35, কারণ বিয়োজন মাত্রা এটা। এবং আমার এখানে এটা যেহেতু 1, সুতরাং বিয়োজন মাত্রাটাই হবে, এখানে যেহেতু 1 সুতরাং এটাই হবে, অর্থাৎ 0.25, আর এই তো অটো আছে কারণ আমি এই ধরে নিয়েছি। এখন সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, অর্থাৎ সবগুলো যোগ করব, কারণ এটার সাহায্যে আমি আংশিক চাপ নির্ণয় করতেছি। তার আংশিক চাপ ইকুয়াল তার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, যেটা 2A ইন্টু এসে প্রেশার P। ঠিক আছে, তো কাজ এখানে দেখো পি এর মানটা মেবি দেয় নাই, না দিলে নাই, কোনো সমস্যা নাই, পি এর হয়তো পরে এমনিতেই কাটা যাবে বা কোনো কিছু একটা হবে। পি এর মান যদি না যায়, মনে রাখবো হয়তো কাটা যাবে, নয় কিছু একটা সামথিং হবে। আর যদি দেখো যে না পি কোনো না কোনোভাবে কাটাকাটির পরও থেকে যাচ্ছে, তাহলে এটার মান 1 ধরে নিয়ে কাজ করে ফেলবা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো আমার এখানে আমার কাজ কি, আগের মতোই হাইড্রোজেনের আংশিক চাপ, আয়োডিনের আংশিক চাপ এবং আয়োডাইডের আংশিক চাপ বের করব, এবং সেটা কেফি সূত্রে বসিয়েই আমরা কেফি বের করব, এবং তারপর আমরা ডেল এন নির্ণয় করব। ডেল এনের দেখো এখানে ডেল এর মান 0, ডেল এনের মান যদি 0 হয় তাহলে কেফি এবং কেসি দুটোই কি সমান, শেষ। এবং দেখো এই প্রশ্ন তোমার এই ডেল এন 0, এই জন্য কেফি কেসি সমান। এবং দেখো এই প্রশ্নে মনে হয় না, এই প্রশ্নও দেখো সমান, কেফি কেসি দুটোই সমান, সেই ক্ষেত্রে একই রকম কাজ হয়েছে। ঠিক আছে, তো এখানে আমি যদি কথা বলি, এতক্ষণ আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে কেফি নির্ণয় করে তারপরে কেসি বের করছি। এখানে আমরা কেসি নির্ণয় করছি, তারপরে কেসি থেকে কেফিটা বের করে নিছি, একই তো কথা, একই দেখো প্রসেস। জাস্ট এখানে মানে ভিন্নতা কি, ভিন্নতা হচ্ছে আমরা ওখানে আংশিক চাপ বের করছি চাপের মাধ্যমে বা বিয়োজন মাত্রার সাহায্যে। আমরা এখানে ওই কাজটাই আসলে করব না, আমরা এখানে ঘনমাত্রা রিলেটেড কাজটা করব, কারণ যেহেতু কেসি মানে হচ্ছে যে আমাদের কনসেন্ট্রেশন সাপেক্ষে কাজ করা। তো সেই ক্ষেত্রে এখানে একই রকম কাজ 1 বা এ ধরতে পারো, 0 মোল। সাম্য অবস্থায় এখান থেকে x যাবে, এখান থেকে x চলে যাবে, এটা 2x হবে, কারণ 2 মোল বিয়োজন মাত্রাকে এখানে x ধরে নিয়েছি। তাহলে আমাদের সাম্য অবস্থায় মোট মানে আমাদের এটার পরিমাণটা হচ্ছে যে এটা বলে দিয়েছে মনে হয় যে সাম্যাবস্থা এটা
5-6 মোল উৎপাদন হয়, তার মানে এটা কত 2x, তার মানে 2x এর মান হচ্ছে এটা, এখান থেকে x এর মানটা বের করে নিবা। তো যেহেতু তুমি x এর মান পেয়েই গেছো, একটু আগে এরকম একটা ম্যাথ আমরা কেফি বের করার ক্ষেত্রে দেখছি যে আলফা 2 আলফার মানটা আমাদের প্রশ্নে দিয়েছে, সেখান থেকে আলফা বের করে কাজ করছি। এখানে 2x এর মানটা আমরা পেয়ে গেছি, x এর মান বের করে রিপ্লেস করে এগুলো বের করব। তো ভালোই, আমাদের সাম্য অবস্থায় হাইড্রোজেনের পরিমাণ মোল সংখ্যা আকারে পেয়ে গেলাম। তাহলে মোল সংখ্যাকে আমি যদি যে 2 লিটার দিয়েছে দেখো, মানে বি দিয়ে ভাগ দিলে আমরা কিন্তু মোল পার লিটার বা ঘনমাত্রা পেয়ে যাব। একই রকম আয়োডিনেরটা পাবো, একই রকম আমার এটাকে কি বলে হাইড্রোজেন আয়োডাইডটাই পাবো। সরাসরি কেসির মধ্যে সূত্রের মধ্যে বসায় দাও, রাইট সাইডের ঘনমাত্রা ডিভাইড বাই লেফট সাইডের ঘনমাত্রার গুণফল বসায় দাও, তুমি কেসি পেয়ে গেছো। এবং ডেলার নির্ণয় করে দেখো, যেহেতু 0 পাইছো সুতরাং কেফি কেসি দুটাই সমান। আর যদি 0 না হইতো, মানে ডেলার মান যদি কিছু হইতো, তাহলে সূত্র ব্যবহার করে আমাদের আর এর মান তো জানায় 0.0821, এবং টি এর মান তো আমাদের তাপমাত্রা এখানে বলে দিয়েছে 450 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সরাসরি ওগুলো বসিয়ে দিলে তো আমি কেসির মাধ্যমে কেফি বের করে ফেলতাম। তাহলে আমরা আজকে কেফি বের করা শিখলাম, এবং এখানে কেসি বের করাও শিখলাম, মানে আবার দেখানো হলো। এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আজকে শিখলাম সেটা হচ্ছে কেফি থেকে কিভাবে কেসি বের করতে হয়, অথবা এই ম্যাথে দেখেছি কেসি থেকে কিভাবে কেফি বের করতে হয়। এবং আরও একটা জিনিস শিখলাম যে কখন আমাদের কেফি কেসি দুটাই সমান। তো এই জিনিসগুলো একটু ব্রেন স্টর্মিং করতে হবে এবং অবশ্যই কাজগুলো করতে হবে। তো আমি এই 2 পেজের একটু ফিকগুলো একটু এইভাবে ধরতেছি। আমি এগুলোর কোনো প্রকার নোটস সাবমিট করব না, বিকজ অফ ভিডিও ক্লাসগুলো করে এটা হচ্ছে যে আগ্রহের ব্যাপার। যে দেখো আমি চেষ্টা করতেছি একটু এভাবে ধরে রাখার, কারণ যদি একটু কষ্ট করে এগুলো কাজগুলো করো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আসলে আমার কাজ হচ্ছে। আর প্রশ্ন দেখে কেমিস্ট্রির আইডিয়া করতে হবে যে হ্যাঁ এটা আমি পারি। তা আজকে এই পর্যন্তই, নেক্সট ডে কোনো আবার গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা